আসসালামু আলাইকুম ভাইরা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা এই ভিডিওতে এখানে সলভ করব হচ্ছে আমাদের এনডিসি অ্যাডমিশন প্রোগ্রামের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এনডিসি অ্যাডমিশন প্রোগ্রাম। এনডিসি অ্যাডমিশন প্রোগ্রামের আমি এখানে তোমাদের যেসব ম্যাথগুলো খুবই হাইলি ইম্পর্টেন্ট সেই সব ম্যাথগুলো আমি হচ্ছে এখানে তোমাদের ক্লিয়ার করাবো। ঠিক আছে, একদম বেসিক থেকে। তা আমি বাম পাশে হচ্ছে বইয়ের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি ওপেন করছি, আর ডান পাশে হচ্ছে আমি লিখবো সেই লিখার যে পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট সেই পার্টগুলো থাকবে। হ্যাঁ, তাহলে চলো শুরু করা যাক বিসমিল্লাহ বলে। আমাদের এইখানটায় ফার্স্ট আমাদের টপিক সেটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক, ধরো 450 অর 360 অর মনে করো এখানটায় 490 আর এখানে ধরো 350, ধরো এই অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এই ডিগ্রি অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে। এই অ্যাঙ্গেলগুলা, এই ডিগ্রিগুলা আসলে আমাদের কোথায় থাকতে পারে? তো কোথায় থাকতে পারে অ্যাজ ইন হইতেছে আমাদের কোন কোয়াড্রেন্টে থাকতে পারে। তাহলে চলো দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের ফার্স্টে চার্জ করতে হবে হইতেছে এই অ্যাঙ্গেলটা পজিটিভ না নেগেটিভ। আমি ফার্স্টেই লিখবো হচ্ছে ইদার পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট আমার। 2 নম্বর পয়েন্ট কি? অন উইচ কোয়াড্রেন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দাঁড়াও, অন উইচ কোয়াড্রেন্ট লেখার আগে যদি পজিটিভ হয়, ঠিক আছে, যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমি যাব হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী, অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী। আর যদি আমাদের নেগেটিভ হয় তখন আমি যাব হচ্ছে ক্লক ওয়াইজ অনুযায়ী। এখন ভাই এটা একটু আরো ডিপলি বুঝান, এটা আলটিমেটলি কি বুঝে চাইতেছেন। ভাই দেখো, আমি যদি সোজা কথা 450 আসছে, তাই না, 450-র সামনে কোনো আমাদের সাইন নাই, তার মানে আমি ধরতেই পারি এখানে পজিটিভ সাইন আছে। তাহলে আমি এখানে 450 মানে কি, দেখো তো, এই যে 90 গেল, এই যে 180 গেল, এই যে এখানে গেল কত 270, এই যে গেল 360, 360-র পর আমি আবার আরেকটু যাব 90। বুঝতে পারছি? যদি 90 যাই তাহলে আমার সেটা কোড কোয়াড্রেন্টে আছে, সেটা আমি ইজিলি জাজ করতে পারবো। 90 গেলাম, আর এখানে আমি 450 বাদ দিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে 500 ডিগ্রি। ঠিক আছে, 450 গেল। এখন আমি আরো 500 ডিগ্রি যদি যাইতে চাই তাহলে আমি আরো কত ডিগ্রি যেতে হবে আমার? তার মানে আমরা এখানে কেমনে জিনিসটা জাজ করলাম দেখো তো ভাই। 90 ক্রস 4, ঠিক আছে, আমাদের কত হয়? 90 ক্রস 4 360। তার সাথে আরো আমরা 90 যোগ করলাম, কত হয়? 450। ঠিক আছে, তার সাথে আমরা 50 ডিগ্রি অ্যাড করলাম, তার মানে আমাদের 500 ডিগ্রি হয়। আমি এটা আরো স্মুথলি বুঝাইতে পারি এইভাবে, দেখো তো ভাই, 90 ক্রস 5, 5 নং 45, 450, 450, এটা কোন কোয়াড্রেন্টে দেখো? এটা আমাদের হচ্ছে 4টা কোয়াড্রেন্ট ঘুরবে, মানে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে এসে পড়তেছে, +1 মানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাথে 50 ডিগ্রি অ্যাড করলে আমরা হচ্ছে 500 ডিগ্রি পেয়ে যাব। তার মানে প্রশ্ন আসবে 500 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে বিলং করে, এরকম কোশ্চেন আসতে পারে আমাদের। বুঝতে পারছি? তাইলে আমরা এটা মুছলাম, একটা গেল 500। তারপর আমরা চিন্তা করতে পারি ভাই 350 আছে না, এর আগে এটা মাইনাস দিয়ে দিলাম। কারণ মাইনাস যদি হয় তাহলে আমরা এটা কোন কোয়াড্রেন্টে বিলং করে। ভাই খুবই ইজি, দেখো তো, আমরা এইভাবে আগে যাচ্ছিলাম, তাই না? এখন আমরা এইভাবে আর যাবো না, এখন আমরা মাইনাস যেহেতু দিছে ক্লকওয়াইজ অনুযায়ী যাবো। ক্লকওয়াইজ মানে কি? এই যে 180, 270, এই যে আমাদের 350 ডিগ্রি। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করে। কিন্তু আমি যদি এটা প্লাস ধরে কাজ করতাম তাহলে আমি কিভাবে পাইতাম? অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী যেতাম, তখন আমাদের জিনিসটা হইতো এরকম। তার মানে এইটা হইতেছে আমাদের 350 ডিগ্রি। বুঝতে পারছি? আমাদের যদি -350 ডিগ্রি আসে তাহলে আমরা বলবো ভাই এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আমি যদি বলি +350-তে আছে তাহলে এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? এটা আমাদের আছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। বুঝতে পারছি? মারপ্যাচটা এখানে, আর কিচ্ছু না। এখন পরীক্ষার মধ্যে তোমাদের তো এত সহজ দিবে না। পরীক্ষার মধ্যে চিন্তা করো তো ভাই, 490টা আশা করি তোমরা পারবা। পরীক্ষার মধ্যে তোমাদের দিয়ে দিবে হইতেছে ধরো 5190। বুঝতে পারছি? এখন 5190 ভাই এত বড়, এখন তো এটা এত বড় ঘোরানো সম্ভব না আমাদের, তাই না? তাহলে আমরা কাজ করি, 5190 পজিটিভ দিছে যেহেতু, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী যাবে। 5190 ডিভাইডেড বাই 360। ভাই 360 কেন দিলেন চিন্তা করো তো। 5190 ডিভাইডেড বাই 360, এর মানে হইতেছে আমাদের 14.416। আমরা হইতেছে দেখো তো জিনিসটা এইভাবে এইভাবে কাজ করছি না? কয়বার ঘুরবে? এখানে 14 বার ঘুরবে জিনিসটা, তাই না?
জিনিসটা 14 বার ঘোরার পর এইখানে যখন আসতেছে তখন আমরা কতটুকু পাইতেছি, তখন আমরা দেখো 360 ক্রস 14, আমরা 360 ক্রস 14 দিলাম, তখন 5040 পাইলাম। আমাদের বাইর করতে হবে কত, 5190। তার মানে 5190 মাইনাস 5040 ইকুয়াল টু কত হয়, 5190 মাইনাস 5040 আমাদের হয় 150, তাই না? তার মানে এই পর্যন্ত আসার পর আমরা যখন 14 বার 14 বার ঘুরে আমরা এখানে আসলাম, তখন আমাদের বাদ থাকে আর 150 তাহলে কেমনে আঁকবো ভাই, চিন্তা করো। 150 আমরা আঁকবো এইভাবে। এখন এই পর্যন্ত আমাদের 5040 পার্ট চলে গেছে। এখন আমরা কি করব, 150 যাব, এই যে 90 গেলাম, ঠিক আছে? 90 পর আমাদের কতটুকু বাদ থাকে, আমাদের 60 ডিগ্রি যাইতে হবে, তাইলে 150। এই যে তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। বুঝতে পারছি? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি 360 দিয়ে কেন কাজ করলেন? 360 দিয়ে কাজ করলে আমাদের জিনিসটা অনেক ইজি হয়, মানে হচ্ছে 14 বার মাত্র ঘোরানো লাগবে, 14 বার ঘোরানোর পর আমি এখানেই পাবো। এখন ভাই আপনি 90 দিয়ে কাজ করেন তো। এখন ভাই 90-র কথাটা আবার কেন আসলো, কি জন্য আসলো, আর আমরা এটা দিয়ে কিভাবে কাজ করবো, চলো দেখি তো। 90 হইতেছে আমাদের এইখানটায়, দেখো এখানে আমরা নিচে দিলাম ডিভাইডেড বাই 90, তাহলে আমি অ্যান্সার কত পাবো, 90, আমরা 57 বার ঘুরবে এরা। বুঝতে পারছি? 57.6666। তার মানে দেখো তো, 57 ইন্টু 90 আমি যখন দেই, 57 ইন্টু 90 আমি যখন দেই, তখন আমি 5130 পাই। বুঝতে পারছি? তার মানে দেখো তো জিনিসটা এইভাবে, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। তোমার এত ছোট দিয়ে তো ডিভিজিবল করার কোনো রিজনই নাই। আমার কথা বুঝতে পারছি না? এত ছোট দিয়ে করার কোনো মানেই হয় না। হ্যাঁ, সেজন্য আমি বলতেছি তোমরা যদি পারো তাহলে এই পার্টটা, এই যে নিচের যে পার্টটা আছে, 90 না দিয়ে 360 দিয়ে কাজ করবা, জিনিসটা আরো অনেক ইজিলি শেষ হয়ে যায়। তোমাদের স্যাররা কিন্তু 90 দিয়ে করাবে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো ইজিলি 360 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমরা ইজিলি ভ্যালুটা বের করতে পারবা। আমার কথা মনে হয় বুঝতে পারছো? তাহলে আমাদের ফার্স্ট টপিক আমরা কি পড়াইলাম, আমরা পড়াইলাম হইতেছে an angle belongs to which quadrant, ঠিক আছে? এই পার্টটা আমরা পড়াইলাম, কোশ্চেন নাম্বার 1 Q1 শেষ করলাম আমরা। এখন Q1 শেষ করার পর চলো তারপরেটাই দেখি আমরা। দেখছো এখানে 430 দিয়ে আমাদের কাজ শুরু করছে, এই যে এই পার্টটায় 430 দিয়ে কাজ শুরু করছে, আর এখানে 545 কিভাবে কাজ শুরু করছে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো, ওয়ার্কআউট করবো। বুঝতে পারছি? তো এখানে বইয়ের মধ্যে বলা আছে 1045 ডিগ্রি, এখন পারবো না, 1045 ডিভাইডেড বাই আমাদের 360, তাহলে কত হয়, তাহলে আমাদের হয় হচ্ছে, আমাদের কয়বার ঘুরবে সে, 2.9, মানে 2 বার, 2 ইন্টু 360 কয়বার হয়, 720, 360 ইন্টু 2 আমাদের কত হয়, 720, তার মানে 720 মাইনাস 1045, তার মানে আরো 325 ঘোরানো বাদ আছে তাকে, 325, এই যে, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করে আমার। বুঝতে পারছি? এভাবে ইজিলি করা যায় জিনিসটাকে। এখানে দেখো ওরা 90 ডিগ্রি কাজ শুরু করবে, কিন্তু আমি কেন 90 ডিগ্রি কাজ শুরু করিনি, যদি অনেক বড় ভ্যালু আসে তাহলে আমার সেখানে 360 দিয়ে কাজ করা খুবই 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 ইজি হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে আশা করি আমাদের একটু ক্লিয়ার হয়ে গেছে, আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমরা কি করবো ভাই, এখন আমরা খুব ইজিলি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্টে চলে যাব। মেজারমেন্ট অ্যাঙ্গেলস বলছে, এটা খুব বেশি আসে আমাদের। টু মেজার এনি অ্যাঙ্গেল উই ইউজ 2 ইউনিট সিস্টেমস। হ্যাঁ, 2 ইউনিট সিস্টেমের মধ্যে কোনটা কোনটা আছে আমাদের, একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের সার্কুলার সিস্টেম। সেক্সাডেসিমাল সিস্টেমের আমাদের ইউনিট কি, একটা হচ্ছে 1 ডিগ্রি, আর একটা হচ্ছে আমাদের কি 1 রেডিয়ান, তাই না? আর রেডিয়ান, সার্কুলার সিস্টেমে হইতেছে আমাদের এখানটায় কি দেওয়া আছে, সার্কুলার সিস্টেমে হচ্ছে আমাদের রেডিয়ান, হ্যাঁ, আর সেক্সাডেসিমাল সিস্টেমে হইতেছে আমাদের কি ডিগ্রি। তার মানে এটা হচ্ছে সেক্সা
রেশিওনাল সিস্টেম, আর এটা হচ্ছে আমাদের কি সার্কুলার সিস্টেম, সার্কুলার। বুঝতে পারছি? 1 রেড। এখন এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক কি সেটা আমাদের শেখানো হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা দেখি এই দুইটার মধ্যে আমাদের সম্পর্কটা কি। ফার্স্ট অফ অল এইগুলো এখানে কিছুই পড়া লাগবে না, আমি জাস্ট যেগুলা খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাই দিই। 1 রেডিয়ান ইকুয়াল টু তোমার এখানে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি লেখা আছে না? 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই এর ভ্যালু কত? 3.1416 এটা বসাই দিবা, 57.29 আসবে। হ্যাঁ, আচ্ছা, তখন আমরা একটা ইম্পর্টেন্ট সূত্র লিখি, চলো। সূত্রটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু আর থেটা। এখানে অবশ্যই থেটাটাকে তোমরা রেডিয়ানে বসাবা, তাছাড়া কিন্তু আমাদের মিলবে না। বুঝতে পারছি? রেডিয়ানে না বসালে আমাদের একদমই মিলবে না। আর আর এর ভ্যালুটা কি ভাই? আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের রেডিয়াস। রেডিয়াস মানে কি? আমাদের ধরো একটা সিস্টেমটা এইভাবে আছে, সার্কেলটা আমাদের এটা হচ্ছে রেডিয়াস, যেটা দাগাইলাম, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা রেডিয়াস। এই দুইটা রেডিয়াসের থ্রুতে আমাদের মনে করো এ বি এই দুইটা পার্ট কাট হয়ে গেছে, মানে আমাদের কেটে গেছে। তাহলে এ বি হচ্ছে আমাদের কি বলবো? এ বি হচ্ছে আমাদের আর্ক। আর্ক মানে বুঝতে পারছি? আচ্ছা, এ বি হচ্ছে আমাদের আর্ক। আর এটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে থেটা। এই থেটাকে অবশ্যই তোমরা রেডিয়ানে এক্সপ্রেস করবা। বুঝা গেছে? তাহলে আমরা হচ্ছে এইটা এখানে মুছে ফেলি। হ্যাঁ, চলো তারপরের পার্টটা দেখি। প্রুফ টুফ কখনো আসে না এনডিসিতে, প্রুফ একদমই দিবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 এত রেডিয়ান। আচ্ছা, রেডিয়ান গেল। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে ডি ডিগ্রি রেফার করে 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই। পাই মানে হচ্ছে 180, ঠিক আছে? আচ্ছা, আর ফর রেডিয়ান, আর স্ট্যান্ডস ফর রেডিয়ান, ঠিক আছে? এই সূত্রটাও কিন্তু আমাদের আসতে পারে। বা এই সূত্র দিয়ে আমি কি করব? তুমি ইদার এই বক্স নাইলে এই বক্স মাথায় রাখতে পারো ভাই। যেমন আমাদের 360 আমাদের যদি ডিগ্রি দিয়ে দেয়, সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে বলবে, ঠিক আছে? রেডিয়ানে কেমনে কনভার্ট করবো আমরা? এই ডি এর জায়গায় 360 বসা দিতে পারো, ঠিক আছে? অথবা তোমরা এখানে একটা কাজ করতে পারো, পাই ইন্টু 180 এর থ্রুতে ইন ক্রস 360 কাটাকাটি করলে আমাদের অ্যান্সার পাবো 2 পাই। তার মানে 2 পাই আমাদের ইন্ডিকেট করে 360 ডিগ্রিকে। বুঝতে পারছি? আমি প্রেফার করব হচ্ছে পার্সোনালি এটা পড়তে, এটা হচ্ছে বেটার। হ্যাঁ, ইজিলি মেজারমেন্ট বের করা যায়। তোমরা বাম পাশে দেখতেছো, আমি যখন স্ক্রল করতেছি আমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি সবকিছু মেনশন করা আছে। তার মানে এখানে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, তারপর আমাদের টপিকটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে আমাদের কি? কোশ্চেন 2। কোশ্চেন 2 তে আমাদের হচ্ছে এক্সপ্রেস হচ্ছে এখানটায় কি বলছে? 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। হ্যাঁ, এটাকে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে এইখানে যেভাবে কনভার্ট করছে আমরা আসলে এইদিকে তাকাবো না। হ্যাঁ, আমরা জিনিসটাকে ফার্স্ট অফ অল কি করবো দেখাবো। আমরা এই জিনিসটাকেই ফার্স্ট অফ অল এখানে 30 ডিগ্রি বলছে না, ডিগ্রি তো আর ডিগ্রিতে আমরা নিব না, কনভার্ট করবো না। 30 ডিগ্রি রাখলাম। 12 মিনিট বলছে, 12 মিনিটকে আমরা এখন ডিগ্রিতে নিয়ে যাব, এটাকে এইভাবে লিখবো, মাঝখানে সব জায়গায় প্লাস দিব। আর 36 যে সেকেন্ডটাকে বলছে সেটাকে আমরা কিভাবে লিখবো? 60 ক্রস 60। বুঝতে পারছি? সবগুলো আমাদের হয়ে গেল এখন ডিগ্রি। এখন আমরা এই ডিগ্রিটাকে কনভার্ট করব কিসে? কনভার্ট করব হচ্ছে রেডিয়ানে, পাই ডিভাইডেড বাই 180। অ্যান্সার শেষ। আমাদের ক্যালকুলেটরে যেই ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তার মানে এখানে আর কোনো ঝামেলা নেই। পরীক্ষায় ক্যালকুলেটর নিতে দিবে কিনা এই কোশ্চেন যদি আসে, অবশ্যই ক্যালকুলেটর নিতে দিবে, কিন্তু সেটা অবশ্যই তোমাদের যেটা এসএসসি তে যে ক্যালকুলেটর তোমরা ইউজ করছো সেই ক্যালকুলেটরের উপর বেসিস করে। তার মানে বুঝতে পারছি? তার মানে আমাদের এই যে এক্সপ্রেশনটা আসলো, এক্সপ্রেশনটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এরপরে ভাই আমাদের সব এস ইকুয়াল টু আর থেটা দিয়ে আমাদের ম্যাথ আছে। এস ইকুয়াল টু আর থেটাতে আমি ম্যাথ পাবো, এটা কোনো প্যারা নাই আমাদের। তারপরে হচ্ছে আমাদের দেখো তো, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমরা যদি করতে চাও 8, 9 আর হচ্ছে আমাদের 13 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 8, 9, 12, 13, ঠিক আছে? এই 4টা ম্যাথ আমরা যদি ম্যাথ করতে চাই তাহলে এখানে আমি লিখে রাখলাম কোশ্চেন 3। এটা হচ্ছে এক্সারসাইজের EXC।
এক্সারসাইজের হচ্ছে 8, 9, 12, 13 এই চারটা, বুঝতে পারছি? এই চারটা এক্সারসাইজ থেকে করবা, আর এক্সাম্পল থেকে মোটামুটি সবই দেখবা। কিন্তু সবার স্ট্র্যাটেজি, সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে 11-এর উপর খাটে। এখন তোমরা হচ্ছে এটার অনেক বেসিক জানতে চাও যে ভাই, কিন্তু আমি তোমাদের এখানে খুব সুন্দরভাবে বুঝাই দিব যে এটার একটা শর্টকাটও আছে। হ্যাঁ, সেই শর্টকাটটা ইজিলি ক্লিয়ার করা যায়। আমাদের যখন ঘড়ির কাঁটায় 9টা, আচ্ছা, আমাদের যখন 9:45 বাজে, তখন আমাদের ঘড়ির কাঁটা তোমরা চিন্তা করতে পারো এভাবে আছে। কিন্তু আমাদের যখন 9:30 বাজে, তখন তোমরা চিন্তা করবা যে ভাই আমাদের ঘড়ির কাঁটাটা মনে হয় এইভাবে আছে। অ্যাকচুয়ালি এইভাবে থাকে না। যখন 9টা বাজে, তখন আমাদের ঘড়ির কাঁটাটা থাকে হচ্ছে এইভাবে, তাই না? আর যখন তারপরে মনে করো আরো 30 মিনিট যখন ক্রস করবে, দেখো তো যখন এইখানে আসবে, তখন কি মনে হয় তোমার? তখন আমার 9টার কাঁটা মানে ঘন্টার কাঁটা এইখানে এইভাবেই থাকবে, ঘন্টার কাঁটা আরো হাফ উপরে উঠবে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9, বুঝতে পারছি? তার মানে ঘন্টার কাঁটাও কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এমন না যে ঘন্টার কাঁটা আমাদের চেঞ্জ হচ্ছে না। আমি যখন চিন্তা করি যে ভাই এর মধ্যে অ্যাঙ্গেলটা কতটুকু হবে, সেটা আমাদের একটু বুঝাই দেন, ঠিক আছে? সেটা যদি আমাদের বলা লাগে, তাহলে সেটাই হইতেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এখন আমাদের একটা শর্টকাট আছে, সেটা শর্টকাটটা হইতেছে, রেডিয়ানে কোনো যদি বাইর করতে যাও, 11m মাইনাস 30h ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে থাকবে। এটাই হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে চলো দেখি এটার ভ্যালু কি কি হতে পারে। আচ্ছা, আমাদের শর্টকাটটা হচ্ছে এটা, 11m মাইনাস 68। হ্যাঁ, এখন আমাদের 11m মাইনাস 68 যে লিখলাম, এর এম কি রেফার করে? ভাই এম রেফার করে হচ্ছে আমাদের মিনিটকে, আর এইচ রেফার করে আমাদের আওয়ারকে, বুঝতে পারছি? এখন দেখো তো আমাদের কি লেখা যায়। ভাই আমাদের বলছে টার্গেট কোনটা, 9:30। 9:30 হচ্ছে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? এখন 9:30 কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, চলো দেখি। 11 ক্রস 30 মিনিটস মাইনাস 60 ক্রস 9টা বাজে, 9টা 9। এটার অ্যাবসলিউট ভ্যালু দেখো, এটার অ্যাবসলিউট ভ্যালু কত হয়? এটার অ্যাবসলিউট ভ্যালু হয় 11 ক্রস 30 মাইনাস 540 ডিভাইডেড বাই 2। তখন আমাদের অ্যান্সার হয় হচ্ছে 105 ডিগ্রি, বুঝতে পারছি? তার মানে 9:30 যদি বাজে, তখন আমাদের কত ডিগ্রি হবে? 105 ডিগ্রি হবে। ভাই 9:45 যদি বাজে, তখন আমরা কি করব? 9:45 যদি বাজে, তখন আমরা এইখানটায় এইটুকু মুছে ফেলাবো, 9:45 লিখলাম, 45 লিখলাম। তখন আমরা কি করব? 11 ক্রস 45 মাইনাস 540, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে জাস্ট 45 ডিভাইডেড বাই 2, কত হয়? ডিভাইডেড বাই 2, আমাদের অ্যান্সার আসবে 22.5 তখন, যখন 9:45 বাজতেছে। ঠিক আছে, নিজেদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে সেটাই আমাদের জানতে চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের শর্টকাট, তাই না ভাই? এখন শর্টকাট বুঝে অনেক মজা পেয়ে গেছো যে ভাই আলটিমেটলি এটা শর্টকাটটা এইভাবে কাজ করে। এখন আমরা কিছুক্ষণ আগে বললাম যে ভাই আজকে আমরা এই কোশ্চেন 3 এর লং কাট মানে সোজা কথা ব্রড ওয়েতে কেমনে ম্যাথটা করা যায় সেটা আমরা শিখাই দিব। আমাদের যখন দেখো তো ভাই, আমাদের যখন 9টা বাজছে, তখন ঘড়ির কাঁটাটা এইভাবে থাকতেছে 9.00, তাই না? তখন আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কত? তখন আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর যখন এটা 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার পিকচারাইজ। 2 নাম্বার পিকচারাইজ করতেছি আমরা এখানটায়। দেখো তো ভাই, যখন আমাদের 9:15 বাজছে, তখন আমাদের ভ্যালু কত হবে? এটা 9, এটা 10-এর কাটা। তখন আমাদের এইরকম যাবে না, পুরোপুরি কিন্তু 180 ডিগ্রি হবে না। যখন আমি কি বললাম 9:15 বাজছে, ভাই শর্টকাটটা মারেন তো, শর্টকাটটা কিন্তু ভালো লাগছে আমাদের। হ্যাঁ, শর্টকাটটা মেরে আমরা 90 ডিগ্রি যে হয় এটা প্রমাণ করি। তাইলে 11 ক্রস 00 মাইনাস 60 ক্রস 90 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় এখানটায়? 60 ক্রস 9 270। আচ্ছা, তার মানে আমাদের এটার ভ্যালু আসে হচ্ছে 270। 270 কোনটা? এই দেখো, 270 হচ্ছে আমাদের এইটার ভ্যালু, এই যে এইটার ভ্যালু। বড়টা যখন আসবে তখন আমাদের এটার ভ্যালু আসবে, দেখেই বোঝা যাইতেছে। তাই 90 কখন পাবো? 360 থেকে মাইনাস দাও 270, তাহলে 90 পেয়ে যাবা। সোজা কথা হইতেছে এই যে 90 ডিগ্রি, এটা আমাদের বুঝাই যাইতেছে। ও আমাদের এই ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি, মানে মোর দেন 180 ডিগ্রি সেটা দেখাইতেছে, বাংলায় বলে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি এটা ভালো মতো বুঝতে পারি, তাই না, এটা ভালো মতো ক্লিয়ার হইতে পারি, তাহলে চলো আমরা তারপরেরটায় যাই। 9:15 বাজছে, এখন 11 ক্রস এম, এম মানে 15, মিনিট যেহেতু বলছে,
মাইনাস 60h মানে 9 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার কি লিখবো? 11 ক্রস 15 মাইনাস 540 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 187.5। তার মানে এই যে বড় কোণটা দেখাইতেছে এটা হচ্ছে 187.5, তাই না? আমরা যদি এটাকে 187.5 মাইনাস 360 করি তাহলে অ্যান্সার কত পাবো? এইখানে উপরেরটা পাবো হচ্ছে 172.5। আচ্ছা, বুঝতে পারছি হয়তো, ঠিক আছে। তারপর এখন আমরা আরো জাজ করবো যে ভাই আমাদের ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা। ব্রডওয়েতে এখনো যাইতেছি না, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের 9:45 বাজে। ভাই 9:45, এটা 10, এটা 9, তাই না? 9, আচ্ছা 9:30 বাজে দিলাম, যাও 9:45 না, একটু কম হবে, ঘন্টার কত ছোট হয়, 9:30, এই যে 9:30, এই যে 9:30 আসলো। এখন 9:30 যদি হয় তাহলে আমাদের আবার সূত্র মারি, চলো ভাই। 9:30 যদি হয় তখন আমাদের আসতেছে 11m মাইনাস 60h, এটা তো কিছুক্ষণ আগেই করাইলাম, ডিভাইডেড বাই 2 আসতেছে 105, তাই না? তার মানে আমাদের এইখানটা আসতেছে 105 ডিগ্রি। ভাই আপনি কেমনে বুঝতেছেন এখানে 105 হচ্ছে এইটা, নট এইটা? এখন চোখের দেখায় তো তোমার বুঝতেই হবে ভাই যে এইটুক পার্ট হইতেছে আমাদের মোর দেন 180, তার মানে এটার ভ্যালু দিচ্ছে না। কিছুক্ষণ আগে আপনি বলেন ভাই বড় ভ্যালুটা সবসময় প্রোভাইড করেও। এইখানে দেখো এটা হচ্ছে ক্যালকুলেশন ইরর একটা, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলেশন ইরর। এই যে এই পার্টটা তোমার 90 ডিগ্রি দিবে না, এটা দিবে হচ্ছে তোমার 270। বুঝতে পারছি? এটা তোমার ধরতে হবে। ঠিক আছে, 4 নাম্বার গেল, সরি 3 নাম্বার গেল। এটাই হইতেছে আমাদের মেইন থিম। আচ্ছা, এখন আমরা ব্রডওয়েতে দেখবো যে ভাই ব্রডওয়ে। এখন চলো তাহলে আমরা ব্রডওয়েতে শুরু করি ভিডিওটা। সরি ভিডিওটা বললাম, আমাদের এই মেথডটা। আমাদের ফার্স্ট অফ অল 9:30 বলছে, তাই না? 9:30-তে আমাদের অনেকগুলো ক্লু রেখে দিছে লেফট হ্যান্ড সাইডে। ক্লুটা হইতেছে আমাদের অ্যাঙ্গেল কত ডিগ্রি ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন 9:30, হ্যাঁ, আমাদের ঘন্টার কাটা মানে হচ্ছে আওয়ার আর হচ্ছে মিনিটস। আওয়ারটা আছে হচ্ছে আমাদের, আমি যদি হিসাব করি 9-এ, আর মিনিটটা আছে এক্সাক্ট 6-এ, ঠিক আছে? তুমি যদি ঘন্টার হিসাবে হিসাব করো, তাই না? জিনিসটা এরকম দাঁড়াবে না? এটা 9, এটা 10, এইখানটায় আছে, তাই না? আচ্ছা, এখন এক্সাক্ট 9 যে লিখলাম, এক্সাক্ট 9ও না, 9 প্লাস প্লাস, ঠিক আছে? একটু প্লাস প্লাস লিখে দিলাম, 9-এর চেয়ে একটু বেশি বাড়বে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমাদের এই 6, 7, 8, এই যে 9 আসতেছে, এই 5 ঘর 5 ঘর 5 ঘর টোটাল গেল কত? 15, স্পেসিফিক 15 ঘর গেল, ঠিক আছে? ঘর যাওয়ার পর আমাদের 9:30 যেহেতু হয়ে গেছে, এই যে 30, হাফ অ্যান আওয়ার যদি হয়ে গেছে, তার মানে 10 আর 9-এর ঠিক মাঝখানে আছে। তার মানে কি 15 প্লাস 2.5, 2.5 কোনটা? 5-এর হাফ করছি আমি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত? 17.5। বুঝতে পারছি? তাহলে আমাদের ডিফারেন্স বিটুইন দা ঘর আমি যদি বলি, ঠিক আছে, আমি যদি বলি ডিফারেন্স অফ দা, মানে যত ঘর আমার ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা হইতেছে 9:30 এর ঘন্টা আর মিনিটের কাটার মধ্যে আমাদের 17.5। এখন মনে করো 9:30 আর 9:31 এক ঘর গেছে, আবার এখানে 9:32 বাজে, আবার এখানে 9:33 বাজে, আবার এখানে 9:34 বাজে, আবার এখানে 9:35 বাজে। তখন এই যে 1 মিনিট হইলো, তখন আমাদের কত ডিগ্রি যাবে আমি যদি স্পেসিফাই করি, প্রতি 1 ডিগ্রি, প্রতি 1 ঘরের জন্য 6 ডিগ্রি যাবে, প্রতি 1 ঘরের জন্য 6 ডিগ্রি যাবে, প্রতি 1 ঘরের জন্য 6 ডিগ্রি যাবে, প্রতি 1 ঘরের জন্য 6 ডিগ্রি যাবে। তার মানে 17.5 ঘরের জন্য আমার কতটুকু যাবে? 17.5 ক্রস 6, 105 ডিগ্রি। বুঝতে পারছি ভাই? এটা কি মুখস্থ রাখবো যে প্রতি 1 ঘরের জন্য আমাদের 6 ডিগ্রি যায়? বেস্ট হয়। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের ব্রডওয়ে, যে আমরা কিভাবে করব, হ্যাঁ, 9:45, 9:30 এটা জিনিসটা কিভাবে করব সেটা ইজিলি আমাদের জাজ করা যায়। বুঝতে পারছি? এখন যদি তুমি চিন্তা করো যে ভাই আপনি 9:30 এখানে ইজিলি হাফ ধরতে পারছেন, যদি আমাদের জিনিসটা হয় 9:15, 9:30,
তোমার এখানে কয়টা বাজে, 9টা বাজে, আবার এখানে বাজে হচ্ছে 9:45। সবসময় 15 ঘর ধরে ধরে আমি করতেছি। তোমার কখনো এই ব্রডওয়েতে 9:10, 9:20 এগুলো দিয়ে আসবে না, সাধারণত আসে না। এগুলো আসলেও তোমার শর্টকাট দিয়েই করতে হয়, শর্টকাট দিয়ে করা অনেক টাফ। বুঝতে পারছি ভাই? আমাদের সবসময় এগুলা দিবে, 9:15 হ্যান ত্যান কাবঝাব এগুলো দিবে। ভাই কেন দিবে? কারণ 15 মিনিট হইতেছে পুরো 60 মিনিটের হচ্ছে 1/4, 30 মিনিটস হচ্ছে হাফ, আর 9.0 মানে তো হইতেছে তোমার এক্সাক্ট ভ্যালু, আর হচ্ছে 9:45 মানে হচ্ছে 3/4 পার্ট। ঠিক আছে? এরকম ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাই বুঝতে পারছি, আসলে এই 4টার মধ্যে আসবে। তোমরা চাইলে এটা যেহেতু এনডিসি অ্যাডমিশনের কথা আমি বলতেছি, এনডিসি অ্যাডমিশনে এটা অবশ্যই তোমাদের অবজেক্টিভে আসবে। তোমরা চাইলে এই সূত্র ব্যবহার করতে পারো, কোনো প্যারা নাই। তোমরা জাস্ট অ্যান্সার বাইর করতে পারলেই স্যার খুশি হয়ে যাবে। বুঝতে পারছি? আর তোমরা যদি এসএসসির জন্য করো, ব্রডওয়েটা একটু ভালো মতো বুঝতে হবে। এসএসসির জন্য এটা আসে না সাধারণত অবজেক্টিভেই, সাধারণত আসে সিকিউতে আসে না। তাহলে আজকে আমরা 3টা আমাদের কোশ্চেন করলাম। ঠিক আছে? এই 3টা কোশ্চেনের মধ্যে আমাদের কোনটা কোনটা দেখি তো ভাই। এই দেখো, আমাদের একটা এক্সপ্রেস করলাম, কনভার্ট করলাম ডিগ্রি টু রেডিয়ান। আরেকটা হচ্ছে আমাদের অ্যান অ্যাঙ্গেল বিলংস টু হুইচ কোয়াড্রেন্ট, সেটা হিসাব করলাম। এই যে এটা হিসাব করলাম। 2 নাম্বার এক্সপ্রেস করলাম। আর 3 নাম্বার হচ্ছে আমাদের এক্সারসাইজের ম্যাথগুলা, আর 9:30 ক্লকের ম্যাথগুলা করলাম। তার মানে আমাদের 8.1 এখানেই মোটামুটি শেষ। এর বাইরে সাধারণত 8 আর করতে হবে না। শর্টকাট থেকে শুরু করে ব্রডওয়ে যা যা আছে আমরা সব মোটামুটি এখানে শেষ করে ফেলছি। এই ভিডিওটা খুব ভালো মতো দেখবা। এই ভিডিওটা দেখলে আশা করি আর এক্সট্রা কিছু তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে না। গাইড দেখবা, আমি গাইডের যত কোশ্চেন আছে সবগুলো মাঝখানে ইনপুট দিতেছি, যেগুলো এনডিসি অ্যাডমিশন আসে সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ এখানে ইনপুট দিব। তাহলে আজকে ভাইয়ারা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।